আচ্ছা, পেছনে কি কথা শোনা যায় ঠিকঠাক মতো? আচ্ছা, ঠিক আছে তাহলে। ড্রাইভিং লাইসেন্স থাকলে নাম্বারটা দিয়ে দেন এখান থেকে। আচ্ছা, ইনস্টল দিয়ে না, হ্যাঁ কোনো সমস্যা হলে ইনস্টল দিয়ে না আর কি, এখন সমস্যা নেই, এটা ঠিক করে দিবেন। এটা যেহেতু আমাদের এক্সট্রাক্ট করার পরে এই ফাইলটা আসছে যেখান থেকে আমি ইনস্টল দিয়েছি, ফাইলটা ফাইলটা যখন কি হয়ে গেছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে, তখন এটা আমার আর প্রয়োজন পড়বে না। এখন প্রয়োজন না পড়লে কি আমি ফাইলটা রাখবো? আশা করি রাখবো না, কারণ এত বড় ফাইল আমার পিসি থাকলে পিসির জন্য এটা কি হ্যাসেল। পিসিকে যত নিঃশ্বাস ফেলার জায়গা দেওয়া যায়, আবার তাই বলে আমি প্রয়োজনীয় ফাইল কেটে দিব? না, অপ্রয়োজনীয় ফাইলগুলো কাটবো আর কি, হ্যাঁ, যেগুলো আমার প্রয়োজন নেই। এটা বলছে কি ট্রাই এগেন, অলরেডি জিনিসটা ওপেন করা আছে কোথাও, ওই জন্য হয়তো। আচ্ছা, এটা দেখি ডিলিট করে দিই, ট্রাই এগেন। আচ্ছা, এটা বলতেছে কি দ্য অ্যাকশন ক্যান বি কমপ্লিট বিকজ দ্য ফোল্ডার অর ফাইল ইন ইজ ওপেন ইন অ্যানাদার প্রোগ্রাম। এটা খোলা আছে কোথাও, এই জন্য বলতেছে আর কি। আচ্ছা, দেখি কোথাও ঝামেলা চলে আছে কিনা। আচ্ছা, তো নাই, তারপরে আচ্ছা যাকে আমার শোনার পরে হয়তো কাটা যাবে, মানে কোথাও খোলা আছে ফাইলটা। আচ্ছা, আমরা আর কথা না বাড়ি ডিরেক্ট অ্যাকশনে চলে যাই এবার। ফটোশপ এবার পাবো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপস। এখন আমার যে অ্যাপসগুলো লাগবে এগুলো আমি এরকম খুঁজে খুঁজে ইউজ করবো? অবশ্যই না। এটা একটা কিবিসটা কই? আচ্ছা, আপনাদেরকে কিবিস সফটওয়্যার দেওয়া হয়েছিল ভাই? কে জানি সফটওয়্যার দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন না? ওখানে কিবিস নামে কোনো সফটওয়্যার দিছে? কিবিস, একটু দেখি তো। হ্যাঁ, সেটিং। ও আচ্ছা, আসতেছে, সরি, এই যে কন্ট্রোল শিফট, ঠিক আছে, আসতেছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখান থেকে, ধরেন ফটোশপ লিখছি, দিকে কি করবো, রাইট ক্লিক করে আবার কি করবো, পিন টু টাস্ক বার, ফলে কি হবে, এটা যেখানে হয়ে যাবে। বারবার আমাকে আর খুঁজে খুঁজে কি করতে হবে না, মানে বের করতে হবে না। তাহলে আমি এখান থেকে ওপেন করব। আপনার এখন কোনো কাজ করার প্রয়োজন নাই, আপনার জাস্ট দেখেন, হ্যাঁ। আমরা মূলত আজকে কী করব, কোনো একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড কী করা, রিমুভ করা, ওটাকে কালার করা এবং আরেকটা ব্যাকগ্রাউন্ড বসানো, এই কাজগুলো করব বেসিক। যখনই আমরা একেবারে নতুন ফটোশপে আসবো, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, ঠিক আছে? তো ইন্টারফেস দেখতে পেলে, তো আমরা যদি ইন্টারফেস দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু ছোটো করে পরিচিতি দিয়ে দিই আমরা। এই যে উপরে এগুলো আমরা অলরেডি জানি, কারণ এই ইন্টারফেসটা অনেকটা আমাদের মাইক্রোসফট অফিসের প্রোগ্রামের মতো না, এবং এগুলো সিমিলার, কম্পিউটার প্রোগ্রামের এই ব্যাপারগুলো সিমিলার। এখানে যে উপরে যে একটা লেখাওয়ালা একটা লাইন দেখা যাচ্ছে একটু হাইলাইটেড করা, এটাকে বলে মেনু বার। তারপরে হচ্ছে হোম আইকন, এটা হচ্ছে দুইটা, এখানে কি বলে কি, যাতে আমাদের জন্য সহজ আর কি, যাতে এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এই জন্য দুইটা অপশন এখানে অলরেডি দিয়ে রাখছে, নিউ ফাইল আর হচ্ছে ওপেন ফাইল। এই বিষয়গুলোকে আমরা জানি অলরেডি, নিউ ফাইল এবং ওপেন বিষয়টা কি। আচ্ছা, নিউ মানে হচ্ছে মানে আমি একেবারে নতুন করে কোনো একটা কিছু তৈরি করব, আর ওপেন মানে হচ্ছে যেটা অলরেডি আমার কাছে ছিল ওটা আমি ওপেন করব, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা হচ্ছে হিস্টোরি প্যানেল। এখানে হচ্ছে আপনার কি দেখাবে, মানে আপনার স্টোরিটা দেখাবে যে আপনি কী কী কাজ করছেন, কিছু স্টোরি এখানে থাকতে পারে, যেটা একেবারে আমরা নতুন, এই জন্য কিছুই দেখাচ্ছে না এখানে, বুঝছেন? আচ্ছা, তো আমরা তো কোনো কিছু আছে এরকম কোনো একটা কিছু জিনিস দিয়ে আমরা কী করবো, মূলত আমাদের কাজটা শুরু করবো, এই জন্য আমরা অবশ্যই কী করবো, ওপেন করব, ঠিক আছে? তো এখান থেকে আগে আমি ডিসপ্লেটা অফ করে দিই।
যাতে আপনারা কিছু না দেখেন, আবার এমন কিছু নাই আপনারা দেখলে সমস্যা হবে। দেখা যায় না, ঠিক আছে, তাহলে তাহলে কাজ দিছে। বুঝিনি। আচ্ছা, আমি কিন্তু রেকর্ড অন করতে ভুলে যাই, হ্যাঁ, এটা আমাকে বলবেন যে স্যার রেকর্ড অন আছে কিনা। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, আমাদের যেহেতু আমরা নতুন কোনো ফাইল নিয়ে কাজ করব না, অলরেডি কোনো একটা ছবি ইমেজ আছে ওটা নিয়ে কাজ করবো, এই জন্য আমরা কি এখানে কোনটা দিব তাহলে বলেন তো? নিউ ফাইলের পক্ষে কে কে আছেন? ধরুন আমরা একটা ছবি নিয়ে কাজ করব, তো এক্ষেত্রে যেহেতু আমাদের একটা ছবি আছে অলরেডি, তাহলে আমরা কি এটা ওপেন করব নাকি হচ্ছে নিউ ফাইল নিয়ে কাজ করব? ওপেন। তাহলে কনফিউশন ক্লিয়ার না? যেটা আছে আমাদের কাছে আগে থেকেই, তাহলে ওটা দিয়ে আমরা কাজ করি। তাহলে কোথায় ক্লিক দিব? এই ওপেন, নিউ ফাইল, সেভ করা, জেপিজি বানানো, এই বিষয় সবগুলো হচ্ছে ফাইলের ভিতরে অন্তর্ভুক্ত, মানে ফাইল মেনুর ভিতরে অন্তর্ভুক্ত। তো এই দুইটা কেন এখানে দিয়েছে, যেগুলো খেয়াল করে নিজে, নিউ ওপেন, এই দুইটা কেন আছে না? আবার নিউর একটা কি আছে, কিবোর্ডের শর্টকাট আছে, আবার ওপেনের শর্টকাট আছে। তাহলে এখানে শুধুমাত্র এই দুইটা কেন দিয়েছে? ফটোশপ তাদের সেই প্রথম যাত্রা থেকে শুরু করে আজকে 7 তারিখ, 12 তারিখ 7 মাস 2026 পর্যন্ত তারা যে তাদের এই সফটওয়্যার ইউজ করছে, মানে তাদের ইউজারদের থেকে ডেটা নিয়ে নিয়ে তারা মানে এই বিষয়গুলো কি করছে, যে খুব মানে কোন বিষয়গুলো খুব বেশি প্রয়োজন পড়ে আমাদের ইউজারদের, ওই ডেটাবেস থেকে মূলত তাদের এই ইউজার ইন্টারফেসের মধ্যে পরিবর্তন আনা। বারবার যে মানে বিভিন্ন যখন মানুষ ইউজ করে তখন ওদেরকে ফিডব্যাক দেয় যে আপনাদের এই টুলটা এরকম হলে ভালো হয়, এটা এরকম হলে ভালো হয়। ফলে এই জন্যই দুটাকে এখানে দিছে, মানে দুটো অপশন, কারণ এই দুটা বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। এভাবে করে প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে, যেমন ফটোশপ আমি খুব আগের ভার্সন ইউজ করছি, একেবারে 2007 সালের। অনেকে আপনারা যখন ইয়াতে যান, ভাই শুধুমাত্র ক্লাসে আছে, বাকি সবাই হয়তো ঘুম মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে কন্ট্রোল স্টার দেওয়ার দরকার ছিল, যেহেতু অনেক বেশি প্রয়োজন পড়ে। আচ্ছা যাক, সমস্যা নেই, এগুলো আমরা ওনাদের তাই চাইলে ফিডব্যাক জানাতে পারি। আচ্ছা তাহলে আমরা কি করব? ওপেনে যাব। ওপেনে ক্লিক করার সাথে সে আমাকে কোথায় নিয়ে যাবে? আমার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, যে আমি আসলে কোথায় থেকে ওপেন করতে চাচ্ছি। সে ডিফল্টভাবে ডকুমেন্টস নামক এই ফোল্ডারটা ওপেন করছে, এখন তো আমার ওই জায়গায় নাই, আমি ডাউনলোড করে রাখছি ওই জায়গায় আছে। এই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম, ফলে আমার ডাউনলোডের থাকা জিনিসগুলো দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে ধর আমি এই যে একটা ছবি, আমি এখান থেকে ছবি লার্জ করি, তাহলে দেখতে পাবো এই যে অনেকগুলো ছবি এখানে, বা আমি যাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, ধরুন এখান থেকে আমাদের এই ছবিটা আমি ওপেন করব। এখানে একটা ক্লিক দিব, এরপর হচ্ছে কি ওপেন একটা ক্লিক দিব। একটু সময় নিবে প্রথমবার, সময় নেওয়ার পরে দেখবো যে ভিন্ন রকম ইন্টারফেস দেখতে পাচ্ছি আবার, তাই না? মূলত হচ্ছে এটা হচ্ছে আমার ক্যানভাস, যেখানে আমি কাজ করব। ওটা হচ্ছে আমার হচ্ছে হোম, আমার বাড়িঘর। এটা হচ্ছে বাড়িঘরের ভিতরে একটা হচ্ছে কি কিচেন রুম, আরটা হচ্ছে ধরেন ডাইনিং রুম, ড্রয়িং, বিভিন্ন বিষয় আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে হাতুড়ি টাতুড়ি মাত প্যারেক ট্যারেক যে বিষয়গুলো। তাহলে এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এখানে মূলত আমরা কাজ করবো, এই জন্য এটা হচ্ছে কি আমাদের ক্যানভাস এরিয়া, যেখানে আমরা কাজ করব। তো এখানে আসার পরে আবার কিছু জিনিস দেখতে পাবো নতুন নতুন, আমরা এগুলো কেটে দিই, একেবারে এখানে ফ্রেশ থাকুক, ঠিক আছে? আসার পরে এটা তো আমরা অলরেডি পরিচিতি, তাই না? এটার সাথে কি বলছিলাম, এটাকে মেনু বার। তার উপরে ঠিক আরেকটা লম্বা বার দেখা যাচ্ছে, এটাকে বলে অপশন বার অথবা হচ্ছে কন্ট্রোল বার। কি বলে? অপশন বার অথবা কন্ট্রোল বার। এরপরে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা লেখা আছে GUN জন ট্রেন ডট 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 হাবি যাবি অনেক কিছু ডট জেপিজি।
এটা মানে হচ্ছে এই যে আমাদের একটা ফাইল ওপেন হয়েছে এটারই নাম, বুঝতে পারছেন? তা এইটা কি ধরনের ফাইল? একটা ডট জেপিজি, একটা ছবি ফাইল, বুঝছেন? তো এটা সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে। এই জন্য যে আমরা একটা ফাইল ওপেন করছি, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? না, জেপিজি হচ্ছে তার হচ্ছে এক্সটেনশনের আর কি, এটা কোন ধরনের ফাইল। মানে এই যে একটা ফাইল যে ওপেন করছি, ফাইল বার বলতে পারি না, তবে ফাইল বার জিনিসটা দেখতে সুন্দর বা সুন্দর লাগে না, এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ভাবে এটা কি বলতে পারি? ডকুমেন্ট বার বলতে পারি। এটার নাম কি? মানে এখানে একটা ডকুমেন্ট ওপেন হয়েছে, এই জন্য এটাকে কি বলবো? ডকুমেন্ট বা ডকুমেন্ট যাই বলেন, ডকুমেন্ট বার। এরপরে সর্ব বাম পাশে যেই একটা লম্বা চিকন একটা দাগ দেখতে পাচ্ছি, যেখানে কিছু বিভিন্ন ধরনের শেপ আইকন দেখতে পাচ্ছি, এটাকে বলে টুল বার, ঠিক আছে? বিভিন্ন টুল দিয়ে আমরা কাজ করবো আর কি। তো এই টুলটার এখানে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক দিলে এটা কি হবে? এক্সপান্ড হবে, অর্থাৎ বড় হবে। আবার ক্লিক করলে চিকন হয়ে যাবে আর কি, হ্যাঁ, বা হচ্ছে আবার মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানে আসার পরে সর্বপ্রথম, হ্যাঁ, পেছন থেকে কি দেখা যায়? জুম করতে বলছেন, দেখা যায় না? আচ্ছা, যখন ক্লাস নেব তারা একটু কষ্ট করে, যদি সুযোগ থাকে কি চেয়ার আছে সামনে, এই যে একটু বসে যাবেন, হ্যাঁ, যারা সামনে পেছনতে সমস্যা হয়, ঠিক আছে? আমরা চেষ্টা করবো নেক্সট কয়েকটা ক্লাস পর থেকে গুগল মিটের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, তাহলে সবাই এখান থেকে বসে বসে দেখতে পাবো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা আস্তে আস্তে বসে আওয়াজ না করি, ব্যাপারটা অন ছিল না, বুঝিনি, অফ করে দেন। হ্যাঁ, আপনারা খুশি থাকলে আমরা খুশি, যেভাবে সুন্দর হয় ওভাবে পরিস্থিতি তৈরি করে। বন্ধ করে দেন যদি প্রয়োজন না হয়, ঠিক আছে? যাতে বেশি বন্ধ করেন, আবার আমি তেমনি কালো দেখা যাবে না আর, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে সর্ববাম পাশে যে আমাদের একটা টুল প্যানেল আছে, এই যে এখানের মধ্যে যে টুলটা ডিফল্ট সিলেক্ট থাকবে, এটার নাম হচ্ছে মুভ টুল, এবং এটার খুব বেশি কাজ করা লাগবে আমাদের, সেই জন্য আমি এটা সিলেক্ট করেছি আগে থেকেই, বা সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, এখানে আসার পরে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, উইন্ডো নামক এই মেনু বারে যাব, যাওয়ার পরে এখান থেকে একটা অপশন পাবো ওয়ার্ক স্পেস, মানে ওয়ার্ক মানে হচ্ছে কাজ, স্পেস মানে জায়গা, মানে কাজের জায়গা। আমার কাজের জায়গাটা কেমন হবে, ঠিক আছে? অ্যাজ এ বিগিনার হিসেবে, একেবারে নতুন হিসেবে আমরা কি করবো? এখানে আসার পরে এই একটা অপশন আছে, নাম কি? এখানে একটা ক্লিক করব, ক্লিক করার সাথে দেখবে একটু পরিবর্তন হবে। এগুলো হচ্ছে ওয়ার্ক স্পেসের কিছু অপশন। ধরেন আপনি একেবারে বিগিনারদের জন্য এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য, যেগুলো লাগবে। ধরেন এটা হচ্ছে ফটোগ্রাফি যারা কাজ করবে তাদের জন্য। তারপর হচ্ছে ধরেন এখানে কেউ যদি পেন্টিং নিয়ে কাজ করে, তারা এই ধরনের প্রিসেট নিয়ে কাজ করবে। কেউ যদি ধরেন আবার এখান থেকে গ্রাফিক অ্যান্ড ওয়েব নিয়ে কাজ করবে, তাদের এগুলো লাগবে। মানে একটা ডিফল্ট দিয়ে দিছে আর কি। তবে এগুলো আমরা সবগুলো কাস্টমাইজ করতে পারবো ইচ্ছা মতো, নিজের জন্য একটা ওয়ার্ক স্পেস চালিয়ে বানাইতে পারবো। এটা আজকে আমরা শিখবো না, ওরা আর কি আস্তে আস্তে। আমরা আবার এখানে গিয়ে কোথায় ক্লিক দিব? প্রথমে এই যে এসেনশিয়াল ডিফল্ট, এখানে ক্লিক দিব, তাহলে একেবারে বেসিক যে আমাদের ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ফটোশপ হচ্ছে একটা ইমেজ এডিটিং সফটওয়্যার। মানে মূলত সে কী করে? কোনো ছবিকে এডিট করে সে মানে তৈরি করে আর কি, সে পারফেক্ট জায়গায় পোস্ট করার জন্য ফেসবুক হতে পারে বা অ্যাড ডিজাইন যা বলেন, ঠিক আছে? মনে করি আমরা একটা অ্যাড ডিজাইন বানাবো এটা দিয়ে, তাহলে এটা অলরেডি তো আমার কাছে ছিল, ছবিটা ছিল না আমার কাছে, একটা ছবিকে এনে আমি এডিট করছি, এই জন্য এটা হচ্ছে, এটাকে কি বলে অনেকে? ইমেজ এডিটিং টুলস বা সফটওয়্যার বলে। তো এই ধরনের সফটওয়্যার পৃথিবীতে অনেক আছে, তার মধ্যে জনপ্রিয় একটা টুলসের নাম হচ্ছে কি? অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে? কোরিয়াল ড্র আছে, এখন অ্যাফিনিটি আসছে, ঠিক আছে? ক্যানভাতে টুকটাক, সরি ক্যানভাতে করা যায় না, মোবাইলের মধ্যে কতগুলো আছে। আর যেমন হচ্ছে কি বলে, এগুলো তো আছে, আর একটা ইয়ারে আছে, অ্যাডোবির একটা আছে মনে হয়, লাইট রুম মনে হয়, লাইট রুম নাকি? হ্যাঁ, লাইট রুমের আবার এখানেও আছে, পিসি ভার্সনও আছে। তো যেহেতু ফটোশপ খুব জনপ্রিয়, এই জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। মানে এটা ব্যবহার করতে এরকম না, তবে যেহেতু এটা বেশি অধিকাংশ ব্যবহার করা হয়, ফলে এটা কেন আচ্ছা, এরপরে যেহেতু ইমেজ এডিটিং সফটওয়্যার টুল, এই জন্য আমরা কী করবো? ইমেজটাকে এডিট করব, ঠিক আছে? এখন এখানে এরকম একটা বার দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? মানে এটা বারটার নাম আছে, এটার নাম হচ্ছে কনটেক্সচুয়াল টাস্ক বার। এখানে দেখেন একটা কথা লেখা আছে, সিলেক্ট সাবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, অ্যাডজাস্ট কালার, হাবি যাবে অনেক কিছু। এখন এই জিনিসগুলা এখানে আগে ছিল না, অর্থাৎ ফটোশপ 7 আমি যে গল্পটা আপনাদের বলতেছিলাম এখানে ছিল না, এবং 2020 পর্যন্ত এই জিনিসটা ছিল না মনে হয়, আমার যতটুকু জানা 2020 বা 19 ভার্সন এগুলো ছিল না। এখন 2020 ভার্সনের পর থেকে এই জিনিসগুলা মানে দিয়ে দিছে। কেন দিছে? ওই যে বললাম, তারা ডেটা থেকে যে পাইছে, আমাদের ইউজাররা খুব বেশি কোন জিনিসগুলো ইউজ করে, যে সাবজেক্ট সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অ্যাডজাস্ট
করা, এই বিষয়গুলো থেকে তারা এখানে একটা মানে তাদের ইয়া থেকে অভিজ্ঞতা থেকে এখানে একটা অপশন দিয়ে দিছে যেগুলো দিয়ে আপনি দ্রুত কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য এটাকে কি বলা হয়, কনটেক্সচুয়াল টাস্ক বার। এটা ডিফল্ট স্বভাবে সবার এখানে থাকবে, তবে এটা অনেক সময় থাকলে আবার ডিস্টার্ব করে মানে কাজ করতে গেলে। এই জন্য এটা আপনি এই যে থ্রি ডটে ক্লিক করলে অনেক সময় কি এই যে হাইড করতে পারবেন, চলে যাবে। এখন আবার আনবেন কীভাবে, এই যেখানে একটা কি আছে উইন্ডো থেকে গিয়ে যে একটা অপশন আছে নাম কি কনটেক্সচুয়াল টাস্ক বার, এখানে ক্লিক দিলে আবার চলে আসবে। এটা হইতে পারে, তবে আপনি দেখেন ফাঁকা জায়গায় ফাঁকা এখানে না, ফাঁকা জায়গায় এটাতেও না, মানে এই ফাঁকা জায়গায় খালো ফাঁকা জায়গার মধ্যে রাইট ক্লিক করবেন যে হাইড কনটেক্সচুয়াল টাস্ক বার, আবার দিলে আবার শো। এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, মাউসের রাইট বাটন ক্লিক করে এরপরে লেফট বাটন দিয়ে ওকে করতেছি, ঠিক আছে। তাহলে দিলে আসবে, আবার দিলে আবার চলে যাবে, বুঝছেন। সাথে এখানে আর কিছু অপশন দেখতে পাচ্ছি, ডিফল্ট, ব্ল্যাক, ডার্ক গ্রে, এগুলো দিলে কি হচ্ছে কিছু বোঝা যায়, মানে আমার ইন্টারফেসটা পরিবর্তন হচ্ছে, বুঝছেন। আপনারা তো আপনি করতে পারেন, ঠিক আছে। অথবা কাস্টম কালার দিতে পারেন, ধরেন কাস্টমাইজ করে এখান থেকে সিলেক্ট কাস্টম কালার দেন, আপনি যদি একটু গ্রিন দেন যাতে চোখের জন্য ভালো হয় ধরেন, তবে এটা দেখতে অকওয়ার্ড লাগবে, খুবই বাজে লাগবে, হ্যাঁ। এই জন্য আমরা ডিফল্টে রাখি, যেহেতু ডিফল্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আসলে আমাদের কাজ দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আমরা কি বলছিলাম, আজকে কি কি শিখব, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটার কালার চেঞ্জ করা এবং আরেকটা ব্যাকগ্রাউন্ড বসানো। তো প্রথমে যদি আমি কি করি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এটা অলরেডি একটা অপশন লেখা আছে, নাম কি রিমুভ ব্যাকগ্রাউন্ড। সাথে আমাদের খুব বেশি প্রয়োজন পড়বে আজকে একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে লেয়ার। লেয়ার জিনিসটা কি, ধরেন লেয়ার শব্দ হচ্ছে স্তর, ঠিক আছে। স্তর বলতে কি বোঝায়, ধরেন আমরা যদি এই যে দেওয়ালটা দেখি, এখানে যে গাঁথনি করা হয়েছে মানে একটার উপর একটা না, এটাই হচ্ছে লেয়ার। তো এখানে আমি যেই একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক একই একটা ছোট্ট একটা ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছি, তাই না। এবং এটা কোন আচ্ছা এটা জিনিসটা কি, এখানে যে কতগুলো বিষয় দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা প্যানেল, লেয়ার প্যানেল, চ্যানেল প্যানেল, হাবি যাবি অনেক কিছু থাকবে, ঠিক আছে। তো আমাদের শুধুমাত্র লেয়ার প্যানেলটাই আপাতত প্রয়োজন পড়বে, বাকি কিছু প্রয়োজন পড়বে না, এই জন্য কিছু এখানে ধরবোই না আমরা, শুধুমাত্র লেয়ার প্যানেল নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। এটা যদি অনেকের এখানে না থাকে, আশা করি থাকবে, যদি না থাকে ঠিক আছে, সেক্ষেত্রে এইরকম প্যানেলগুলো আমরা সবসময় খুঁজে পাবো কোথায়, উইন্ডোতে। উইন্ডো মানে হচ্ছে জানালা, মানে একটা আমরা বলতে পারি এগুলো একটা জানালা, মানে জানালা একটা আলাদা একটা অংশকে বোঝায় আর কি, ঠিক আছে। তো এরকম এই যে দেখেন অলরেডি এখানে একটা টিক মার্ক দেওয়া আছে আছে এই জন্য এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যদি টিক মার্কটা আমি উঠাই দেই, দেখতে পাচ্ছেন, তার মানে আমার যদি প্যানেল প্রয়োজন হয় আমি কই থেকে নিয়ে আসবো, উইন্ডো থেকে। তাহলে এখানে একটা ক্লিক দিলাম, সাথে আবার চলে আসছে, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে এখন এখানে কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড। তার মানে এটা যেহেতু লেয়ারের ভিতরে আছে, এটাকে আমরা কি এখন ডকুমেন্ট বলবো নাকি লেয়ার বলবো, লেয়ার বলবো। তার মানে এটার নাম কি, লেয়ার। এখানে কয়টা লেয়ার আছে, এবং এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। যদি আপনি কোনো একটা ছবি ওপেন করেন, সেক্ষেত্রে ফটোশপ এটাকে ডিফল্টভাবে সে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে সে কী করবে, এটাকে ধরে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমরা কি কী করবো বলছি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, যদি এখানে অলরেডি একটা অপশন দেওয়া আছে, তাহলে ক্লিক করে কি দেখা যায় কি কটা কী করতে পারে, তাহলে আমরা একটু দেখি, ট্রাই করে দেখি। এখানে ক্লিক দিয়েছি, সে একটু অ্যানালাইসিস করবে, ছবিটাকে সময় নিবে, এ করে দিছি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখন খেয়াল করেন, এটা করার পরে আপনি কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে এখানে দেখি একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে কিছু নাই আর কি। এখন আর এই ছোটো ছোটো বক্সগুলো দেওয়া মানে হচ্ছে এখানে আর কিছু অবশিষ্ট নাই, শুধুমাত্র আমার প্রোডাক্ট আছে। এবার আমি কোন টুলে আছি, মুভ টুলে। মুভ টুল দিয়ে কী করে মূলত, এবং একটা বেসিক বিষয় সবাই মাথায় ঢুকাই নিব, আমার এখানে অনেকগুলো টুল আছে না, প্রত্যেকটা টুলের কাজ আলাদা আলাদা, এবং আমাকে অনেকগুলো টুল নিয়ে কাজ করতে হবে। যখনই আমার অন্য টুলের কাজ শেষ হয়ে যাবে, আমি সাথে সাথে কোন টুলে ফেরত যাব, মুভ টুলে ফেরত যাবো, হ্যাঁ। কারণ মুভ টুলে ফেরত না গেলে তখন অন্য টুলে থাকা অবস্থায় যদি আমি কোনো কাজ করতে যাই, এখানে বিরাট অঘটন করতে পারে, ঠিক আছে, এরকম কোনো একটা ব্যবসা। এখানে একটা অপশন আছে ভি, এই যে ভি দিলে আপনি কি ধরেন আপনি এখানে এই টুলে আছেন, কিবোর্ড থেকে ভি দিবেন, দেখেন এখানে অটোমেটিক এখানে চলে গেছে বিজয়ের ভি আর কি, এই যে ভিটা আছে এটা দিলে অটোমেটিক কোথায় চলে যাবে, ও যে আপনি পেছনে ব্যাক, হ্যাঁ কন্ট্রোল জেড দিলে অবশ্যই এখানে অপশনটা আছে, কন্ট্রোল জেড এটা তো সার্বজনীন বিষয়, এটা সব জায়গায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমি এই টুলে আসি, এটাকে নাড়াচাড়া করি, এখন করা যায়, এটা আলাদাভাবে আছে না, একেবারে আছে। সাথে এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, আমার লেয়ার আগে ছিল একটা,
আবার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, একটা দেখতে কালো আরটা হচ্ছে সাদা। এখানে আপনি দেখেন, খেয়াল করেন, এখানে আপনি এখন কয়টা জিনিস দেখতে পাচ্ছেন? একটা জিনিস, একটা অবজেক্ট না? ফলে এখানে কি দেখতে পাচ্ছেন? দুইটা জিনিস, একটা সাদা একটা কালো। তার মানে এই যে এখানের মধ্যে যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এই অংশটা এখানে কি কালার হয়ে আছে, এবং যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন ওটা কি কালার হয়ে আছে? কালো। এই যে লেয়ারের সাথে এরকম একটা আরেকটা থাম্বনেল যদি আসে, এটাকে বলে মাস্ক। কি বলে? মাস্ক। কথাটা মানে কি? মানে ডেকে রাখা অনেকটা, যেমন আমরা মাস্ক যখন পরি ওই অংশটা ডেকে থাকে। তো এই জায়গার মধ্যেও মানে অনেক সময় ধরুন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কিন্তু 1 ঘন্টা পরে মনে হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ আমার থাকার প্রয়োজন ছিল আমার ডিজাইনটার মধ্যে। এখন আপনি অনেক দূর চলে গেছেন কাজ করতে করতে, এখন ফটোশপ কন্ট্রোল জেড দিয়ে কতদূর যাইতে পারবে? উনি একটা প্রশ্ন করছে না, বা কন্ট্রোল জেড দিয়ে কতদূর যাইতে পারবে? সে সর্বোচ্চ 50 বার যাইতে পারবে, আরও যাইতে পারে, কিন্তু এটা পিসির জন্য অনেক ভারী হয়ে যায়। মানে কন্ট্রোল জেড দিয়ে 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 সে সর্বোচ্চ 50টা কাজের আকত যাইতে পারবে, কিন্তু আপনি যদি অনেক লম্বা কাজ করেন তাহলে সাথে যেতে পারবে না। তখন যদি আপনার যদি এই ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আপনি যাতে আপনার হাতে যদি কোনো মাস্ক থাকে তখন আপনি এটাকে আবার নিয়ে আসতে পারবেন। এটা আমরা পরে দেখবো। এই জন্য এইটা যখন আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করি, ফটোশপ অ্যানালাইসিস করে একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু এই লেয়ারটা রাখে না, সরি এই থাম্বনেলটা রাখে না, সাথে সে একটা মাস্ক অ্যাড করে দেয়, সাময়িকভাবে এটা ঢাকা আছে। যদি চান আপনি ব্যাকগ্রাউন্ডটাকে আবার নিয়ে আসতে পারবেন। আমি এখান থেকে জাস্ট কী করছি, ব্যাকগ্রাউন্ডটাকে এরকম সিলেক্ট করে, কোথায়, সরি মাস্ক সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিছি। দেখেন আগে আবার আগের মতো হয়ে গেছে না? এখন আমি আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই, আমাদের খাবারের টাইম হয়ে গেছে না? আচ্ছা, গ্রুপে মেসেজ দিছে আপনাদের? আচ্ছা খেয়াল করেন, জাস্ট আমরা সব এটা শেষ করে দিব। এখানে খেয়াল করেন, তাহলে আবার মাস্কটা আসছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিছি। তাহলে এতটুকু ক্লিয়ার সবাই? তাহলে যে এই মাস্কটা এই জন্য আসে, এটাকে এই জন্য বলে লেয়ারের সাথে যেতে ব্যাপারটা ঘটে, এই জন্য এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। কি বলে এটার নাম? লেয়ার মাস্ক। এখন খেয়াল করে, শুধুমাত্র আমার একটা অবজেক্ট এখানে আছে। এখন আমরা কি বলছিলাম, কি শিখবো? প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো, এরপর হচ্ছে আমার প্রোডাক্টটাকে কালার করা শিখবো, তাই না? এই দুটো। আচ্ছা, এটাকে এতটুকুতে স্টপ রাখবো ক্লাসটা? ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে আসি, ঠিক আছে ইনশাল্লাহ। না, আমাদের ক্লাস তো প্রায় কয়টা পর্যন্ত? প্র্যাকটিস ক্লাস সব মিলিয়ে একেবারে 5টা পর্যন্ত না? তো আমরা তো সারাদিনই থাকবো ইনশাল্লাহ। আমরা একেবারে খাওয়া দাওয়া করে আসি, হ্যাঁ? নাকি কি বলেন?